আজ নান্টুর একদিন আর আমার একদিন। এই নান্টু, বেরিয়ে আয় বলছি, ভালোই ভালো, না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি। কি হয়েছে? আমি আবার কি করলাম? আপনি আমাকে মারবেন নাকি? আহা, আমি আবার কি করলাম? কি হয়েছে? ন্যাকা ষষ্ঠী কোথাকার, যেন কিচ্ছুটি বোঝে না, ভাজা মাছটিও যেন উল্টে খেতে জানে না। আরে কি হয়েছে বাবা, তা বলবেন তো? হয়নি কি? তা আগে আমি শুনি, বিচ্ছুটি কোথাকার। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কাকিমা? আপনি না বললে আমি জানবো কি করে? জেনেও না জানার ভান করছিস কেন? কি হয়েছে সরাসরি বলুন। আমার মাথার কাছে আগুন জ্বলছে। তোর বিড়ালটা আমার এক কড়া মাংসে মুখ দিয়েছে, আমি এবারে সবাইকে খেতে দেবো কি? আপনি আমার মেনিকে অপমান করছেন কিন্তু। এতক্ষণ আপনি আমাকে যা বলছিলেন আমি সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। তুই কি বলতে চাইছিস? তোর বিড়ালকে আমি অপমান করলাম কখন? আবার আমার মেনিকে বিড়াল বললেন? ওর তো একটা নাম আছে, মেনি বললেই তো আর কোনো দোষ হয় না। ওরে আমার মেনি, বিড়াল আবার কবে মেনি হলো শুনি? রাত তোর মেনি, আমার এত বড় ক্ষতি হলো, তাতে ওর কোনো আফসোস নেই। কত টাকা ক্ষতি হয়েছে? আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। তোর টাকার বড্ড জোর হয়েছে না রে? তা আবার হতে যাবে কেন? আমার মেনি ক্ষতি করেছে, তাই আর কি। আপনার তো টাকাটা রোজগার করতে হয়েছে কষ্ট করে, তাই আর কি। শুধু শুধু অশান্তি না বাড়িয়ে মিটমাট করে নিতে চাইছি। দেখ নান্টু, কার না রাগ হবে বল? দেখিস, সবে মাংসটা রান্না করে রেখেছি, আর তোর মেনি এসে মুখ দিয়েছে। ঠিক বলেছেন কাকিমা। আমার হলে তো আমি আপনার মতোই রাগ করতাম। তা যা হওয়ার হয়ে গেছে, বাদ দে ওসব কথা। এখন আমি কি করি তাই বল দেখি। আসলে কাকিমা, আমি ওকে দায় পড়ে বড় করেছি। ওর মা ছোটবেলায় আমার ঘরের এক কোণে ফেলে রেখে গিয়েছিল। ওর গায়ে পোকা হয়েছিল, মাছি ভন ভন করছিল, আমি ওষুধ খাইয়ে ভালো করেছি। আমি বুঝি বাবা, ওসব হুসু ফুসু জীবজন্তুর যতই আদর যত্ন করো না কেন, ওদের স্বভাবটাই ওই রকম। ওদের ছেড়ে দিলেই লোকের হাড়িতে গিয়ে মুখ দেবে। হ্যাঁ কাকিমা, আমি খাই আর না খাই, ওর জন্য খাবার ঠিকই রেডি করে রাখি, তারপরেও ও আমাকে লোকের কাছে কথা শোনায়। তুই আমাকে লোক বললি? না কাকিমা, আমি আপনাকে লোক বলতে পারি? ও তো কোথায় না কোথায় চলে যায়, আর আমাকে কথা শুনতে হয়। আরে তুই পুণ্যের কাজ করেছিস, একটা প্রাণ বাঁচিয়েছিস, তার জন্য তোকে ধন্যবাদ জানাই। আমার মা যখন জীবিত ছিলেন, তখন আমার মা একটাই কথা বলতেন, যে অবলা জীবজন্তুকে বিনা অপরাধে কোনো দিন গায়ে হাত তুলবি না, আর ওদেরকে ভালোবাসবি। আর সবসময় স্মরণ করে দিতেন স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমাকে সাবধান হওয়া উচিত ছিল।